It's my past one. I am telling you the polar and non-polar bonding. So polar bonding is polar and non-polar difference. What is difference? ডিফারেন্সটা বুঝতে হবে, সেটা হচ্ছে পোলার কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ডস অন ইলেকট্রোনেগেটিভিটি। মানে আমরা যদি একটা H আর Cl এর কম্পাউন্ড নিই, সেই HCl কম্পাউন্ডের ক্ষেত্রে এর মধ্যে H আর Cl এর Cl অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ কথাটা মানে what is ইলেকট্রোনেগেটিভ? ইলেকট্রোনেগেটিভ কথাটা মানে ইলেকট্রোনেগেটিভ কথাটা মানে হচ্ছে যে কোনো একটা কম্পাউন্ড যাদের ইলেকট্রনের অ্যাট্রাকশন অনেক বেশি। Cl কি করবে? হাইড্রোজেনের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করবে। তার জন্য হাইড্রোজেন এন্ড ক্লোরিনের যে শেয়ারিং অফ ইলেকট্রন হলো, সেই শেয়ারিং অফ ইলেকট্রনটা শিফটেড টুয়ার্ডস Cl। Cl এর দিকে কি করবে? মুভ করবে ইলেকট্রনটা যদি Cl এর দিকে মুভ করে তাহলে ইলেকট্রনের চার্জ কি হবে? নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। এই কারণের জন্য আমরা এটা লিখেছি। এখানে যদি আমরা H দিই, এখানে যদি আমরা Cl দিই, তাহলে H এর যে ইলেকট্রন সেটা Cl এর দিকে অনেকটা পরিমাণ শিফটেড। Cl এর দিকে যদি অনেকটা পরিমাণ শিফটেড হয় তাহলে Cl এর কাছে এক্সেস অফ ইলেকট্রন রয়েছে। কিন্তু যদি আমরা হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ডিং দেখি, হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে, তাহলে এদের মধ্যে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের যে ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন আর হাইড্রোজেনের সিমিলার। হাইড্রোজেন আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সিমিলার। মানে ইলেকট্রনের পুল, ইলেকট্রন যে পুলটা করছে সেই পুলটা অলওয়েজ কি হবে? দুটো ইকুয়ালি আসবে। মানে কি? মানে হচ্ছে যে হাইড্রোজেন আর হাইড্রোজেন দুজন একই ভাবে কি করবে? ইলেকট্রনকে পুল করবে। যদি একই ভাবে ইলেকট্রনকে পুল করে তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে যখন সেপারেশন হবে, সেপারেশন একই রকম ভাবে হবে। মানে মাঝখানে দিয়ে হবে, এর কাছেও একটা ইলেকট্রন আসে আর এর কাছেও একটা ইলেকট্রন আসে। তার মানে তাদের যে ডাইপোল, দুটো ডাইপোল কোনোভাবেই কিন্তু সিমিলার হচ্ছে না। মানে আমরা যদি এখানে নেগেটিভ যা ডেল্টা নেগেটিভ দেখবো, এখানেও সেটা ডেল্টা নেগেটিভ থাকবে। মানে এদের যে ইলেকট্রনের শেয়ার, এদের ইলেকট্রনের শেয়ার সিমিলার। তো তাহলে ইলেকট্রন শেয়ারিং আমরা যদি দেখি সেটা কি হবে? এটা আনইকুয়াল হচ্ছে। মানে ডিরেক্টলি ইকুয়ালিটি ব্রেক হচ্ছে না, কিছুটা পরিমাণ ইলেকট্রন কি হয়? শিফটেড টুয়ার্ডস এন। মানে কি? এদের যে ইলেকট্রন যদি বন্ডিং দেখি ক্লাসে, তখন আমরা দেখব যে ইলেকট্রন গুলো কাছাকাছি এখানে চলে এসেছে, Cl এর কাছে চলে এসেছে ইলেকট্রন। তার মানে এর কাছে কি হবে? ইলেকট্রন তার মানে নেই, তার জন্য কি হবে? ডেল্টা পজিটিভ। আর এর কাছে ইলেকট্রন কম বেশি আছে, তার জন্য কি হবে? ডেল্টা নেগেটিভ। তার মানে ইলেকট্রন শেয়ারিং কি হচ্ছে? এখানে আনইকুয়াল হচ্ছে, আর এখানকার ইলেকট্রনের শেয়ারিং কিন্তু ইকুয়াল ব্যালেন্সড, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে কি? এদের যে পুলটা ফিল করছে, এই দিকেও সেম পুল, এই দিকেও সেম পুল। মানে কি? যদি আমরা একই ফোর্সে একটা জিনিসকে টানি, মানে এই দিকে যদি আমরা এই পেনটাকে যদি আমি একই ভাবে এরকম ভাবে টানি, তাহলে অবভিয়াসলি তারা ইকুয়ালি ডিভাইডেড হবে। আর যদি একদিকে পুল কম হয় আর একদিকে পুল যদি বেশি হয় তাহলে কি করবে? সেই দিকে শিফটেড হবে। আচ্ছা, মলিকুলার সিমেট্রি হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। হোয়াট ইজ অ্যাসিমেট্রিক্যাল? অ্যাসিমেট্রিক্যাল মানে হচ্ছে ইকুয়ালি সিমেট্রিক্যাল, মানে কোনো সিমেট্রি নেই, নো সিমেট্রি আমি বলতে পারি, নো সিমেট্রি। মানে আমরা নো সিমেট্রিক্যাল কেসেস, এখানে কোনো সিমেট্রিক্যাল কেসেস দেখতে পাবো না। এখানে কি হবে? সিমেট্রিক্যাল কেসেস দেখতে পাবো। কেন সিমেট্রিক্যাল? কারণ এরা দুজনেই কি হচ্ছে? ইকুয়ালি শেয়ার করেছে, সেই কারণে জন্য সিমেট্রিক্যাল। মার্ক করা হলো লাইনটা, ঠিক আছে? And electrical charge of difference যদি করা হয় তাহলে বলছে has a partial positive and partial negative charge of the end। মানে এখানে আমরা partial positive charge দেখতে পাচ্ছি আর এই দেখতে পাচ্ছি partial negative charge। যারা কিনা যাদেরকে আমরা কি বলতে পারবো? ডাইপোল ইন্টারঅ্যাকশন। what is ডাইপোল? ডাইপোল কথার মানে আমরা একটু পরে আসছি, তাহলে আমরা বুঝতে পারবো ডাইপোল what is ডাইপোল, তাহলে এটা অনেক বেশি ভালো করে এক্সপ্লেইন করা যাবে। তো জেনারেলি কি হচ্ছে? এদের ক্ষেত্রে স্ট্রং ইন্টারঅ্যাকশন অফ ডাইপোল ইন্টারঅ্যাকশন থাকবে, আর এদের ক্ষেত্রে আমরা কিন্তু উইক ডাইপোল ইন্টারঅ্যাকশন, মানে কি এদের ডাইপোল উইক অতটা পরিমাণ স্ট্রং না। ডাইপোল আর ডিসপারশন ফোর্স আমরা এখন দেখতে পাবো। আর বয়লিং পয়েন্টের ক্ষেত্রে আমরা এটা দেখবো কি বহু জেনারেলি হায়ার বয়লিং পয়েন্ট, এন্ড এদের ক্ষেত্রে কি হবে? জেনারেলি লোয়ার বয়লিং পয়েন্ট। মানে কি
কারণ হায়ার বন্ডিং করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এদের ক্ষেত্রে যেহেতু পার্শিয়াল বন্ড শিফটিং অনেক বেশি এবং তাদের মধ্যে বন্ডিংটা অনেক বেশি স্ট্রং, মানে এদের বন্ডিং যদি করি বন্ডিং অনেক স্ট্রং বন্ডিং থাকবে, স্ট্রং বন্ড, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে কি হবে, বন্ডিং কি হবে, উইকার হবে, এদের ক্ষেত্রে বন্ডিং হবে উইক বন্ড, ঠিক আছে। আচ্ছা এক্সাম্পল কি বলবো, এক্সাম্পল হচ্ছে কেমিস্ট্রি। ব্যাপারটা এরকম যে হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে আমরা যদি ডাইপোল মোমেন্ট দেখি, তাহলে ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করবে, ফোর্স এদিকে কাজ করছে, এদিকেও ফোর্স কাজ করছে, এদিকেও ফোর্স কাজ করছে। তাহলে তাদের রেজাল্টেন্ট মানে তিনটে ফোর্স যখন একই দিকে যাচ্ছে তখন তার ফোর্স কি হবে, এইদিকে কাজ করবে। এন্ড নাইট্রোজেন আর ইলেকট্রনের মধ্যে, লোন পেয়ার অফ ইলেকট্রনের মধ্যে অবভিয়াসলি কি আসবে, যে আমরা কি দেখতে পাবো, একদিকে ফোর্স অফ অ্যাট্রাকশন দেখতে পাবো, যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন মেবি এলিমেন্টস, ইট মে বি সেম অর মে নট বি সেম। কিরকম, আমি আগেই বলছিলাম একটা ওই ডিফারেন্স দেখবে যে হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা অক্সিজেনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, ও আর ও এর ক্ষেত্রে কিন্তু আমরা যদি ইলেকট্রোনেগেটিভ অর্ডার দেখি, ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাহলে দুদিকে দুটো ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, এইদিকে μ1 কাজ করছে, এইদিকে μ2 কাজ করছে। μ1 আর μ2 যদি সেম হয়, সিমিলার হয়, তাহলে μ1 আর μ2 কি হবে, ক্যান্সেল হবে, μ1 আর μ2 কি হবে, ক্যান্সেল হবে, 0 আসবে। আমরা এদিকে ফোর্স অফ অ্যাট্রাকশন করব, তাহলে এটাকে যদি আমরা x বলি, x1 বলি, আর এইদিকে যদি আমরা x2 বলি, তাহলে x1 x2, তাহলে টোটাল কি হচ্ছে, এটা ফোর্স হিসেবে ক্যালকুলেট হচ্ছে। F রেজাল্টেন্ট মানে ফোর্সের রেজাল্টেন্ট কি হবে, দুটোকে আমরা মার্চ করে বলে দিতে পারি যে x1 x2 অবভিয়াসলি কি আসবে, একই দিকে কাজ করছে, যদি একই দিকে কাজ করে তাহলে তার ফোর্স অবভিয়াসলি বেশি হবে। আচ্ছা এইদিকে যদি আমরা দেখি কার্বনের ক্ষেত্রে ফোর্স কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে, আর এইটার ক্ষেত্রে কি হবে, ফোর্স এদিকে কাজ করছে। দুটো দ্বারা কি হবে, দুটো ডিফারেন্ট ডিরেকশনে কাজ করছে, এদিকে রেজাল্টেন্ট ভেক্টর, এদিকে রেজাল্টেন্ট ভেক্টর। এটাকে যদি আমরা μ1 বলি, এটাকে যদি μ2 বলি, μ1 আর μ2 কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, is equals to 0। এই কারণের জন্য এটাকে আমরা নন পোলার বলবো, এটাকে আমরা পোলার বলবো। তাহলে আমরা পোলার আর নন পোলার ব্যাপারটা আমরা বুঝতে পেরে গেছি আশা করা যায়। থ্যাংক ইউ।